চারপাশের মানুষের এত বিদেশ ট্যুর দেওয়া, বাড়ি-গাড়ি করা দেখে মনে হচ্ছিল যে আমরাও পেজ খুলব আর রাতারাতি ভাইরাল হয়ে যাব আর সফলতা পাবো। আসসালামু আলাইকুম এভরিওয়ান। কিছু সত্য কথা তুলে ধরতে আজ আবারও আমি চলে আসলাম আপনাদের মাঝে। সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন। এই যে আমার পুচকু সোনাকে দেখতে পাচ্ছেন, এত ভালো লাগে ওকে দেখলে জানেন? মানে আমার একবারে মনটা প্রশান্তিতে ভরে যায়। যাই হোক, ভিডিওর কথাতে আসি, যেগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি আসলাম। তাহলে চলুন শুরু করা যায়। লেটস গো। একটা সময় ছিল যখন কিছু মানুষ হচ্ছে কন্টেন্ট বানাতো। কন্টেন্ট কি আর কন্টেন্ট ক্রিয়েটর কে বা কারা সে সম্পর্কে আমাদের হয়তো নলেজই ছিল না সে সময়। তখন আমরা অবসর সময়গুলো তাদের বিনোদন দেখে বা তাদের শিক্ষামূলক ভিডিও দেখে যে যেটা প্রেজেন্ট করে আর কি সেগুলো দেখে সময় কাটাতাম আর কমেন্ট করতাম। কিন্তু তখন পর্যন্ত আমার ক্ষেত্রটাই বলি, তখন পর্যন্ত কিন্তু আমি জানতাম না তারা ব্র্যান্ড প্রমোটার হিসেবে কাজ করছে, এটা ঠিক আছে। কিন্তু তারা কন্টেন্ট ক্রিয়েটর এবং তাদেরকে ফেসবুক থেকে বিগ একটা অ্যামাউন্ট দেওয়া হয়। কিন কতটা বোকা ছিলাম জানি না। আমার মতো অনেকেও থাকতে পারে, আবার অনেকের কাছে এটা বোকামো মনে হতে পারে। তো আমি আমার সত্য কথাটাই বললাম। আমি কিন্তু এরকম ছিলাম যে কে কি ইনকাম করতেছে, কি করতেছে এটা আমার মাথায় ছিল না। তখন আমি পড়াশোনা করতাম, ক্লাস করতাম, আসতাম। যদি আমার অবসর সময়গুলো আমি কনটেন্ট ক্রিয়েটরদের লাইফস্টাইল, ঘোরাঘুরি, শপিং, কারো লাইভ এগুলো দেখেই সময় কাটাতাম আরকি। তারপরে এই তো ২০২০ বা ২১ সালের কথা, তখন কিন্তু আমি পেজ খুলি। তখন আমি কোনো কিছুই তেমন জানতাম না। জাস্ট একটা পেজ খুলছি, পেজ খুলে রেখে দিয়ে যাতে একটা ভিডিও বা মানে আমি তখন একটু টুকটাক মেকআপ করতাম, মেকআপ ভিডিওগুলো ছাড়তাম। স্কিন কেয়ার বা হেয়ার কেয়ার রুটিন যা থাকতো সেগুলো শেয়ার করতাম। আবার অন্যের ডাউনলোড দেওয়া পিকও শেয়ার করতাম। তো তখন তো এগুলো জানতাম না। যাই হোক, পরে আমার আইডিটা নষ্ট হয়ে যায়। তো আইডি থেকে যেহেতু পেজ খোলা ছিল, পেজটা আর খুঁজে পাইনি। তারপরে দীর্ঘ এক বিরতি। তখন পর্যন্তও কিন্তু আমি জানতাম না যে পেজ থেকে ইনকাম করা যায়। আমি শুধু জানতাম যে পেজ খুলে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়া যায়। জাস্ট এটুকুই। বা অন্যের হচ্ছে প্রোডাক্টগুলোকে প্রমোশন করা যায় বা প্রমোশন ভিডিও বানানো যায়। ও আরেকটা কথা, তখন কিন্তু আমি সুন্দর করে ভিডিও মেক করার জন্য প্রমোশনের জন্য সিরাম বা এগুলো গিফটও পেয়েছিলাম রাজশাহীর নিপা আক্তার মৌয়ের কাছ থেকে। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে দেখতেছি যে হাতে ফোন আর সবাই কনটেন্ট ক্রিয়েটর হওয়ার জন্য ঝাঁপিয়ে পড়ছে। কিন্তু আমিও ঠিক তাদেরই দলে। আমি কিন্তু তাদের বাহিরে না। তো এখানে কাজ করতে এসে দেখলাম যে এখানে অনেক বেশি ধৈর্যের পরীক্ষা দিতে হয়। কিভাবে জানি তারা প্রথম পেজ খুলে এত তাড়াতাড়ি সফলতা পাইছে, মিলিয়ন ভিউ পাইছে বা লাখ ফলোয়ার্স পাইছে জানি না। কিন্তু বর্তমানে কিন্তু এখানে মানে যার অনেক বেশি ধৈর্য আছে এবং যার ইনকামের পথ আছে তারাই শুধু এই কাজগুলো করবেন আমার পরামর্শ থাকলো। ফেসবুকে কাজ করাটাকে আপনার রুজি রোজগারের পথ হিসাবে ভেবে নিবেন না। তাহলে কিন্তু দিন শেষে ওইটা খাবেন। তো যাই হোক, যেটা বলছিলাম যে অবশ্যই আপনার একটা মানে ভালো ইনকামের একটা পথ অবশ্যই থাকতে হবে। তাছাড়া আপনি কখনোই গেইন করতে পারবেন না এই লাইফে এসে। আমি বেশ ধৈর্যশীল একটা মানুষ, কিন্তু আমি সে এক মানুষই বলতেছি যে আমার পক্ষে এখানে ধৈর্য ধরে কাজ করা কখনোই সম্ভব নয়। কারণ আমার ধৈর্য দিন শেষ হয়ে আসতেছে এই ফেসবুকের ধৈর্যের কাছে। যাদের সময় এবং ধৈর্য দুইটাই আছে তারা কাজ চালিয়ে যান। তাদের জন্য শুভকামনা রইল।